আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই পোকা তোরা কি লেগে পড়ে জানি যাই হাত বেয়াদব কম লাগার একদম বাস্ত করে দেবো সব একদম। এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না, নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের চেয়ার দেখে যন্ত্রণা হবে। আমি বলছিলাম যারা এখনো ঝটিকা মিছিল করে, মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে ৫-৭ জন হেলমেট পরে মুখে মাস্ক দিয়ে তারপরে রাজপথের নামে, তাদেরকে বলতে চাই আরে আবুলের দল রে, এমন নেতার আন্দোলন করলে যেই নেতা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, নিজের রক্ষা করার জন্য দাদাদের কাছে যে আশ্রয় নিল, যেই দেশ তার বাবা দিয়েছে, স্বাধীনতা তো উড়াই নেছে, আমরা তো এখানে রোহিঙ্গা, কথা কয় না, আমরা তো রোহিঙ্গা। সাতক্ষীরাকে বলা হয়তো মিনি পাকিস্তান, কি বলে মিনি পাকিস্তান। এমনি ভাবে দেশকে ডিভাইডেড করে ফেলেছিল। এক দল ছিল চেতনাবাজ, আর এক দল নাকি ছিল রাজাকার। ২০ বছর বয়সেও নাকি রাজাকার। আর ওগের দলে যদি কেউ চলে আসে, সে যদি সম্মুখ সমরে রাজাকার থাকে, তাও সে মুক্তিযোদ্ধার এখানে একটা ম্যাশিং পায়। ঠিক না বেঠে? রাজাকারের বাচ্চা এমন একটা ম্যাশিং। ওই যে সাকা চৌধুরী বলেছিল যে মাননীয় স্পিকার, আমি একটা মেশিনের কথা বলবো যে এটা বাংলাদেশে আবিষ্কার হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে এমন একটা মেশিন আছে রে, যেই মেশিনের এক পাশ দিয়ে যদি রাজাকার ঢুকাই দেন, অপর পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যায়, আর সেই মেশিনের নাম হইল বাংলাদেশ আওয়ামী লীগ। ঠিক না ভাই? ঠিক। এক পাশ দিয়ে ঢুকাইলে আর এক পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে যায়, রাজাকার ঢোকে, মুক্তিযোদ্ধা হয়ে বেরোয়। আর এই দল থেকে যদি কেউ বেরিয়ে যায়, ওরা আমাদের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি, সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পর্যন্ত তার স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকৃতি দেয় নাই, বরং তার দেওয়া রাষ্ট্রীয় অনেক পদক পর্যন্ত কেড়ে নিয়েছিল। বলেন ঠিক কিনা? নিয়েছে না? নাই নাই? কত মুক্তিযোদ্ধার সন্তানদের ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি পেয়েছে, অথচ তারেক জিয়া আর ওই যে জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া দুইজনকে এত নির্যাতন করেছে, একটা তো দেশ ছাড়া করেছে, আর একটা দেশে রেখেছে, কিন্তু এমন অবস্থায় যে বাড়ির সামনে বালুর টিরাক, কথা কয় না, ওই বালুর টিরাক যারা সরাইতে পারে নাই 16 বছরে, ওরা আবার এখন এসে বড় বড় কথা কয় ওরা হইলো দাদাদের দালাল, কথা কয় না। 16 বছর সরাতে পারে নাই, এখন আবার বড় বড় কথা। এই বড় বড় কথা যারা বলে, ওরা প্রকৃত অর্থে জাতীয়তাবাদী দল করে না, ওরা জাতীয়তাবাদী দলের লোক নয়, ওরা হইলো দাদাদের সুরে কথা কয়। কারণ ছাত্র আন্দোলন করে নির্বাচনের জন্যই এই আন্দোলন, এই দেশের নির্বাচন করে সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে যদি সাপোর্ট করে, অবশ্যই তারা সরকার গঠন করবে। কিন্তু এত অধৈর্য হয়ে যাচ্ছাও, কারণটা কি? কারণ হলো দাদারা শিখাই দিয়েছে। যদি দেশের প্রধানমন্ত্রী বানাইতে হয়, এখন বিএনপির তারেক জিয়ার দরকার আছে না নাই? তো তারেক জিয়ার দেশে আনা লাগবে না? তা দেশে নেনি, তারপরে নির্বাচন দেবো, কথা কয় না। আগেতে নির্বাচন, এত কথা হবে। ওগো আমার ভাইয়েরা, ওরা হলো দাদাদের দালাল। প্রকৃত অর্থে যারা, তারা বলছে না মাল পেয়েছে আর মাল খেয়েছে, এই জন্য ছাত্র আন্দোলনকে তথাকথিত বলে ফেলে। অথচ এই ছাত্র আন্দোলনে কত পরিবার আজকে আপনার ডানে বামে খোঁজ নেন, 16টা বছর কত নির্যাতনের শিকার করেছে, কত জাতীয়তাবাদী দলের, ছাত্র দলের, যুব দলের নেতারা পর্যন্ত ঢাকায় রিক্সা চালিয়েছে। বলেন ঠিক কিনা?
তাদেরকে মুক্ত করেছে ছাত্ররা। তাদের এই আন্দোলনকে ছোট করে দেখা যাবে? ডক্টর ইউনূস এমন একজন খেলোয়াড়, জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনেছে, শুধু না বরং তারে নিয়ে গেছে রোহিঙ্গাদের ওখানে। সেখানেই শেষ না, বলছে তুমি যাই হও হও, আমাদের পাঞ্জাবি গায়ে দোয়া লাগবে। পাঞ্জাবি তো গায়ে দিবাইছে দিয়াইছে, আবার তারে রোজা রাখাই ছেড়ে বলছে তুই হিন্দু মিন্দু যাই হোস, রোজা রাখা লাগবে। ঠিক না বেটে? রোজা রাখায় ইফতারও করাইছে। এই হলো ডক্টর ইউনূস। চাইনায় গিয়েছে দেশের জন্য, আবার এখন কাতারে রয়েছে দেশের জন্য। যেমন জিয়াউর রহমান, তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন, আমরা তো তখন জন্মগ্রহণও করি নাই, তবে ইতিহাসে পড়েছি তিনি ছিলেন একমাত্র এই বাংলাদেশের কল্যাণকামী। মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, দাবি জানিয়েছিলেন, ওগো জিয়াউর রহমান, বাংলাদেশ থেকে কিছু লোক আমাদেরকে দাও, আমরা নাগরিকত্ব দেব, মালয়েশিয়ার নাগরিকত্ব দিয়ে আমরা এই দেশে রাখবো। তারা আমাদের দেশে, আমাদের এখানে ভোটার হয়ে থাকবে, আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের অর্থনীতিতে তারা অংশগ্রহণ করবে। জিয়াউর রহমান এমন একজন নেতা ছিল, তিনি বলেছিলেন আমি তো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো, সুতরাং আমার দেশের মানুষদেরকে আমি মালয়েশিয়ায় পাঠাবো না। তোমাদের ওই পাম বাগানে সাপ থাকে, বিচ্ছু থাকে, ওইগুলো আমাদের জনগণের কামড় দেবে, মারা যাবে। আমি আমার জনগণকে এমন বানাবো যে আমাদের জনগণের মালয়েশিয়ায় যাওয়া লাগবে না। এই একজন ছিল জিয়াউর রহমান। আর বর্তমান তার উত্তরসূরি হিসাবে বলা যায় এসেছে ডক্টর ইউনূস, যিনি সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য সব রকম কষ্ট করে যাচ্ছে। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইয়েরা, তাইলে আবার সেই গানে ফিরে আসি, কারণ আমি আকর্ষণ এত ওয়াজ করলে হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের, মনে আছে? হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো আমরা আগে রমজানের, এইবার রমজানের মাস গেল, কারেন্ট কি গিয়েছে? কথা কয় না, কারেন্ট গেছে। সাহরির সময়ও কারেন্ট আছে, ইফতারের সময়ও কারেন্ট আছে, তারাবির সময়ও কারেন্ট আছে। তারাবির সলাতে, সিয়ামে, কিয়ামে, ইফতারিতে সব সময় বিদ্যুৎ ছিল। যদি এখন ওবায়দুল কাদের কাকা থাকতো তাইলে বলতো এই সরকার ব্যর্থ সরকার। কারণ কি? কারণ কি? কারণ হলো এবার বিদ্যুৎ যায় নাই। মোমবাতি কি হবে? মোমবাতি ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটে? আমার কাকা থাকলে আরো বলতো, অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি রত করেছে?